প্রাক্তন সরকারের দুর্নীতি ক্রমশ প্রকাশ পাচ্ছে। রাজ্যে সবুজ সাথীর যে প্রকল্প 2015 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা চালু করেছিলেন ছাত্রছাত্রীদের সুবিধার্থে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল যেতেন না এবং অনেক দূর থেকে তাদের পায়ে হেঁটে স্কুল যেতে হতো, তাদের কথা ভেবেই কিন্তু এই সবুজ সাথী প্রকল্প করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে এই সবুজ সাথী প্রকল্পের যে সমস্ত সাইকেলগুলো রয়েছে তা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা পাননি। এবং সেরকমই একটি স্কুলে আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম, খলিশাঘাটা বয়েজ স্কুল। সেখানে প্রায় কয়েকশো সাইকেল কিন্তু পড়ে রয়েছে, পড়ে কিন্তু নষ্ট হচ্ছে, এবং সাইকেল বেশ কিছু সাইকেল কিন্তু মাটির তলায় পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং এমন তার উপরে একাধিক ঝোপঝাড় তৈরি হয়েছে। এবং এই বিষয়ে আমরা বারবার করে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম, এবং স্কুলের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন অর্থাৎ টিচার ইনচার্জ, তিনি যেটা দাবি করেছিলেন, বারংবার তিনি পৌরসভাকে এই বিষয়ে জানিয়েছেন এবং শিক্ষা দপ্তরকে জানানোর চেষ্টা করেছেন, চিঠি দিয়ে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখান থেকে সেই সাইকেলগুলোকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এবং তার পাশাপাশি তিনি আরও দাবি করেছেন যে এই সাইকেলগুলো যেভাবে নষ্ট হচ্ছে শুধু তাই নয়, এবং তার পাশাপাশি প্রচুর সাইকেল কিন্তু চুরি হয়ে যাচ্ছে। সাইকেলের সঙ্গে আমাদের স্কুলের কোনো সম্পর্ক নেই। টোটালটাই হচ্ছে বিষয়টা উত্তর দমদম মিউনিসিপ্যালিটি এখানে সাইকেল অ্যাসেম্বল করে এবং নর্থ দমদমের সমস্ত ছাত্রদের ডিস্ট্রিবিউশন কেন্দ্র হিসেবে ওরা ব্যবহার করে আমাদের স্কুলকে, প্রেমিসিসকে। অতএব এবং যাবতীয় এই সাইকেলের যে স্তূপ দেখছেন নষ্ট হচ্ছে এবং রৌদ্রে, সেটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। এবং একাধিকবার ওনারা আসেন, দেখেন, চলে যান, এবং আমি মৌখিকভাবে অনেক সময় জানিয়েছি যে সাইকেলগুলো এখান থেকে সরানোর জন্যে, কারণ সরকারি সম্পত্তি চুরিও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সামনে চুরি হয় না, যদি আমাদের অবর্তমানে কিছু হয় সেটা কি বলবো বলুন, আমার তো সেটা বলার ইখতিয়ার নেই। এলাকার মানুষ দাবি করছে চুরি হচ্ছে। এলাকার মানুষ দাবি করলে আমাদের সেটা দেখিনি। আমরা সিকিউরিটি আছে স্কুলে কোনো সিকিউরিটি হিসেবে নেই। আজকে শুধু নয়, আপনারা ওই দেখতে পাচ্ছেন, আজকে দীর্ঘদিন ধরে সারা নর্থ দমদমে যত হাজার হাজার সাইকেল এখানে সব তৈরি করা হয়, সাইকেলগুলোকে পার্টস আসে আর এখানে বানানো হয়। এবং এই স্কুলটার আজকের অবস্থাটা আপনি শুনলে অবাক হবেন। 17-18টা ছাত্র আছে মাধ্যমিকের, হায়ার সেকেন্ডারি ছিল সেটা এখন বন্ধ আছে, এখন মাধ্যমিক পর্ষদ হয়েছে, যার ফলে কোনো ছাত্র নেই, পুরো ফাঁকা। পুরো নর্থ দমদমের যেন এটা একটা গোডাউন হয়েছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এলাকার মানুষজন যেটা দাবি করছেন যে এই সাইকেলগুলো এখানে ফেলে নষ্ট করা হচ্ছে, এবং কাটমানির কথাও বলছেন বিজেপি নেতারা যারা রয়েছেন, এবং সেখানে বিজেপি কর্মীরা দাবি করছেন যে এখান থেকে যে সমস্ত স্কুলগুলোতে 40 থেকে 50 জন ছাত্রছাত্রীরা রয়েছে বা 60 জন ছাত্রছাত্রী রয়েছে, সেখানে 400 থেকে 500 সাইকেল আনা হতো। এইখানে কি কাটমানির একটা বিষয় ছিল? এই প্রশ্নও কিন্তু তারা তুলে ধরেছেন। যদি দরকার পড়তো 100 সাইকেল কেনা হয়েছিল 800 সাইকেল। তার একটাই কারণ হচ্ছে যে এই সাইকেলের পেছনে অনেক কিছু কাটমানি ছিল, সেই কাটমানি নিয়ে এই সাইকেলগুলো কেনা হয়েছিল। সেই সাইকেলগুলো কিনে নিয়ে এসে আজকে অপ্রয়োজনীয়ভাবে অবস্থায় আজকে সাধারণ মানুষের টাকা নিয়ে, সেই টাকাগুলো অতীত যে সরকার ছিল, গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট এইরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইরকমভাবে স্কুলের মধ্যে এনে একটা গোডাউন বানিয়ে সেখানে এসে দিনের পর দিন ফেরে থেকে এরকমভাবে নষ্ট করে দিয়ে গেছে। আজকে দিনে দাঁড়িয়ে থেকে প্রচুর
প্রচুর মানুষ আজকের দিনে স্কুলগুলো 8 থেকে 8,500-এর ওপরে অ্যাপ্রক্সিমেটলি স্কুলগুলো সমস্ত বন্ধ হয়ে রয়েছে। এই খোলসাকোটা এই যে বয়েজ স্কুল, এই বয়েজ স্কুলেও আপনি দেখতে পাবেন আজকে বয়েজ স্কুল মর্নিং থেকে 12 পর্যন্ত যা ক্লাস আছে সেই হিসেব করে দেখতে গেলে আপনি, আমার মনে হয় যতদূর ধারণা, যে খুব বেশি হলে 70 থেকে 80 জনের ওপরে আপনি স্টুডেন্ট খুঁজে পাবেন না। অথচ সেখান থেকে দাঁড়িয়ে থেকে আজকে এই স্কুলটাকে এরকমভাবে ফেলে রেখে এবং এদের অবহেলায় এবং এই গত গভর্নমেন্টের অবহেলায় এটাকে এই সাইকেল গোডাউন বানিয়ে এবং সাইকেল ওয়ার্কশপ বানিয়ে এখান থেকে এনারা এইগুলোকে করেছে। করার পরে এইরকমভাবে মানুষের টাকা নয় ছয় করে এরকমভাবে আজকে সেই টাকাগুলো স্কুলের মধ্যে পড়ে রয়েছে, এই সাইকেলগুলো ভাঙাচোরা পড়ে জং ধরে পড়ে নষ্ট হচ্ছে। সমস্ত বিষয় নিয়ে যে একটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। এবং যেভাবে সাইকেলগুলো নষ্ট হচ্ছে, যে সমস্ত কোম্পানি এর বরাত অর্থাৎ এর দায়িত্বে ছিল, তারা এই সাইকেলগুলোকে নিয়ে যাচ্ছেন না কেন বা এখানে ফেলে ফেলে নষ্ট করছেন কেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকা বাসিন্দারা। এবং স্কুলের চত্বরে এই মুহূর্তে 63 জন মাত্র ছাত্র রয়েছেন এবং স্কুলের শিক্ষক যেটা দাবি করছেন যে এই সাইকেলগুলো স্কুলে যারা ছিলেন তারা তো পেয়েছেন, কিন্তু অনেক সাইকেলই এখানে পড়ে থাকে, যে সাইকেলগুলো বিভিন্ন স্কুলে পাঠানোর কথা সেই সাইকেলগুলো কিন্তু বিভিন্ন স্কুলে না পাঠিয়ে এখানে সাইকেল কিন্তু ফিটিং করা হচ্ছে। এবং সেই ফিটিং কিন্তু আর বিগত প্রায় 1.5 বছর ধরে কিন্তু তার আর কোনো চিহ্নই দেখা যাচ্ছে না এবং সাইকেলগুলো পড়ে রয়েছে। এবং বেশ কিছু সাইকেল এখনও দেখা যাচ্ছে যেটা সরকারি ত্রিপল, সেই সরকারি ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। এবং এই নিয়ে কিন্তু বিজেপির স্থানীয় মানুষজনের যে বক্তব্য, যে স্কুল থেকে কিন্তু সাইকেলও যেমন চুরি হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি যে এটার মধ্যে একটা বড় দুর্নীতি হয়েছে অর্থাৎ বড় একটা স্ক্যাম হয়েছে, সেটা কিন্তু বারবার করে তারা জানাচ্ছে। উত্তর দমদম থেকে বিশ্বজিৎ পলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।